আরে আমি তো এমপি, আমি তো প্রধান, আমি তো চিঠি লিখেছিলাম গডকারিজিকে, রাস্তা তারপরে শুরু হয়েছে। সেন্ট্রালি টাকা হবে তো, নিয়ে এসছে এটা কে? এবারে কথা হচ্ছে, এবারে আসলে এটা খুব বোকা লাগছে না যে না এটা রাজ্য সরকার করছে, কেন ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্র সরকার করা উচিত। এবার কেন্দ্র সরকার দিয়ে কাজটা নিয়ে এলাম, রাস্তাটা তো কেন্দ্র সরকার করছে, তার মানে সব বিজেপিদের হইতো, তা তো নয়। কেন্দ্র সরকারের টাকা তো সব বিজেপির টাকা নয়, দেশের টাকা। এবং আমি বিং এ সাংসদ, আমি বিং এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ অফ ঘাটাল, আমি চিঠি দিয়েছি, তারপর তো স্যাংশন হয়েছে। এবার সব বিজেপি যদি বলে এটা বিজেপি করেছে, তাহলে তো আমার মনে হয় কিছু শিক্ষার অভাব। আপনি আজকে মঞ্চ থেকে বললেন নেতারা পদ চায়, পোস্ট চায়, কিন্তু দলের কর্মীরা কিছু চায় না, তারা শুধু সম্মান চায়। লোকসভা নির্বাচনের নাম ঘোষণা হবার পর ঘাটাল লোকসভা কেন্দ্রের পাঁশকুড়ায় অনুষ্ঠিত হল নির্বাচনী প্রস্তুতি সভা। সভায় এসে অভিনেতা দেব মন্তব্য করেন, গত 3 বছরে যে আরোপগুলো আমার ওপর এসেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, কারো কাছ থেকে আমি 1 টাকাও নিইনি। যদি প্রমাণ কারো কাছে থাকে তবে ইডি সিবিআইয়ের কাছে দিয়ে আসুক। আপনাদের প্রার্থী, আপনাদের সাংসদ কারো 1 টাকা মেরে নিজের সংসার খরচ চালায়নি। আমি নিজের পকেট থেকে টাকা দিয়ে ভালো করার চেষ্টা করেছি। করোনার সময় সব সাংসদরা বাড়িতে ছিল, আমি তখন রাস্তায় ছিলাম। অ্যাম্বুলেন্স নেই, কারো কাছে অক্সিজেন নেই, তখন আমি রাস্তায় ছিলাম। মানুষ ভোট দেয় দলের নেতাদেরকে কাছে পাওয়ার জন্য। ভাইয়া আমার মনে হয় যে সবাই নেতার জন্য নামছে, আমার ছেলেও, আমার মনে হয় ছেলেও তাই করছে। সে তার নিজের কাজটা নিয়ে প্রচার করুক। কে উনি 3 বছর খড়গপুরে কী করেছেন, উনিও 3 বছরের মধ্যে, তো উনিও তো কিছু কাজ করেছেন হয়তো, নিশ্চয়ই। আমি যদি বলছি আমি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েছি, আমি বলছি আমি এই যে 500 থেকে ঘাটালের রাস্তাটা আমি চিঠি দিয়েছিলাম গডকারিজিকে, সেটা তো আমাদের সবারই কাছে আছে। তো অনেকগুলো কাজ আছে, মানে কোভিডে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, আমি এতগুলো কথা বলতে পারবো। উনি 3 বছরে উনি খড়গপুরে কী কী করেছেন, আপনাদের মাধ্যমে যদি দর্শকদেরকে জানান বা ভোটারদেরকে জানান, সেগুলো শুনে